দেখো 10% প্রথমে বিক্রি করে লস হয়েছে। যদি বিক্রয় মূল্যের ওপর 108 টাকা বাড়িয়ে দেয় তাহলে 10% প্রফিট হবে। বোঝা গেছে? তবে সিপি জিজ্ঞাসা করেছে কস্ট প্রাইস কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো ধরো এই কস্ট প্রাইসের থেকে কমে বিক্রি করলে হয় লস, বেশি বিক্রি করলে হয় প্রফিট। তাহলে 10% লস হওয়া মানে কি? কস্ট প্রাইসের থেকে 10% কমে বিক্রি করেছে। আর 10% প্রফিট হওয়া মানে কস্ট প্রাইসের থেকে 10% বেশি বিক্রি করেছে। বোঝা গেছে? তাহলে ধরো এখানে ভ্যালুটা ছিল, কমে এখানে এসছে, এইখানে সেলিং প্রাইস হয়েছে। এবারে এই সেলিং প্রাইসের উপর যদি 108 টাকা বাড়িয়ে দেওয়া হয় তবে এই ভ্যালুটা এখানে চলে আসে। তাহলে এখান থেকে এই যে ভ্যালুটা যাচ্ছে এটার মান কত? 108। যদি এটা পার্সেন্টেজে এখান থেকে এখানে যায় তাহলে কত হবে? 10% প্লাস 10%, মানে এই 10% এখান থেকে এখানে আসবে, তারপরে আবার এখানে গেলে তবে তো লাভ হবে। তাহলে এই 10% প্লাস এই 10%, তাহলে ভ্যালু এখান থেকে এখানে গেলে এই টোটাল পার্সেন্টটা যোগ হবে। বোঝা গেছে? তাহলে 20%। এই 20%-এর ভ্যালু কত দেওয়া রয়েছে এখানে? 108। তাহলে 100%-এর ভ্যালু কত? 20-র সঙ্গে 5 গুণ করলে 100 হবে, তাহলে 108-এর সঙ্গে 5 গুণ করলে হবে 540। তবে ওই বইয়ের ক্রয়মূল্য কত? 540। বোঝা গেছে? এবার এভাবেও করতে পারো। ধরো সিপি 100, প্রথমে বিক্রি করেছে 10% লসে, তাহলে এসপি কত হবে? 90। পরে বিক্রি করেছে কত? 10% প্রফিটে, তাহলে এসপি কত হবে? 110। এই এসপি আর এই এসপির মধ্যে পার্থক্য কত? 20। এই 20-র ভ্যালু কত বলা রয়েছে ওখানে? 108। তাহলে 100-এর ভ্যালু কত হবে? ইন্টু 5, এখানে ইন্টু করো, 5 হবে 540। 540 বি অপশান আছে, বি অপশান অ্যান্সার।